হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি আর চাচারা মিলি যাই আছি এক জায়গা মানে আর কি কমু, আজকে যাই আছি আমরা গুয়াহাটিত। আর একজন পাশে থাকি ক্যামেরা দিয়ে পাগলা হয়ে গেছে। গুয়াহাটি জামু এত বড় গাড়ি মাত্র 3 জন। এটাও একটা কাহিনী আছে। অবশ্যই বাইক নিয়ে গেলাম হয়, কিন্তু আসলে আমার বাইকে নাই। শখের একটা বাইক আসছিল, প্রবলেমের জন্য ওটাও বেশি দিছি। এখন নিজে না থাকলে আর মানুষ দিব নাহি কন্ত দেখি। ওই জন্য শখের বস্তু থাকলে কোনোদিনও বেচা যায় না। যদি বেচেন তাহলে অবশ্যই মানুষ চিনবেন। যাই হোক, এই সুখের জার্নি তার দুঃখের কথা নাই কই। তো বড় গাড়ি মাত্র 3 জন মানুষ গেলে আর পোষাবো না কন্ত দেখি। ওই জন্য চাচার আমি ভাবলাম যে মানুষ ব্যাগ নিয়ে থাকলে ডাক দেবো গুয়াহাটি যাওয়া বলি। যদি দুই একটা মানুষ পাই তাহলে আমার ড্রাইভার চাচার কাম হয়ে যাব। তো চাচার জন্য আজকে অল্প কন্ডাক্টর হলাম। মানুষ খুঁজতে খুঁজতে আসি বললাম ফুলবাড়ি, কিন্তু কপাল খারাপ হলে এরম হয়, ফুলবাড়িতে আসিও কোনো মানুষ নাই। তখন চাচাক করলাম চলো এখন টিহরি কিলের যাই, যদি মানুষ পাওয়া যায়। অতি যদি পাই তো পাইলাম। এত টাইম তাও ভালো রাস্তা দিয়ে আসলাম। ফুলবাড়ি সিফিনাঙ্গের রাস্তা অত ভালো নয়, যদিও অত খারাপও নয়, কিন্তু নিদেনপুরার পাহামের রাস্তা খুব খারাপ। আগে অবশ্য ভালো আসিল, কিন্তু এখন রাস্তার অবস্থা আর কি কমু, ভালো মানুষেরও কমন নড়ায়। তাহলে মনে করেন পেশেন্ট হলে কি হবো, আর ডেলিভারি পেশেন্ট তো বাদে দেন। যি হোক, রাস্তা খারাপ যদিও আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখি বহুত ভালো লাগে। ভাঙা রাস্তায় গাড়ি একবার ইকাত একবার উৎপাত করে, যদিও প্রাকৃতিক সৌন্দর্য দেখি মুন্ডা সান্ত্বনা দিলেন। ভাঙা রাস্তা দিয়ে হেলো হলুমকে আমরা আসি পেলাম টিকরি গেলে, কিন্তু দুঃখের কথা হলে তিও কোনো প্যাসেঞ্জার নাই। আমি চাষা করলে মর্নিংত বাড়ালে হয়তো প্যাসেঞ্জার পাওয়া গেল হয়। এখন আমরা বহুত লেট করে বাড়াই। চাষা কয় হয় তোর কথা আমি একমত। তো আমরা লেট করে বাড়ানোরও কারণ আছে, দূরে সাপড়ি জ্যাংরা আগের সাথে আসা কথা আছে, কিন্তু ওরা পরে কল করে নাকি নাইট সুপারত যাব। তো এই জন্য আগে লেট হয়েছে। তো চাষা করে বেশি তো প্যাসেঞ্জার পাওয়া যাবে না, প্যাসেঞ্জার পাইলে আগে আবার বলবলার অতিয়ে যাওয়া লাগবে। তো চাষা করলো ঠিক আছে অতিয়ে যাই। তো টিকরি গেলে থাকে উপরবেলার উপরে ভরসা করে আমরা বাড়ি আসলাম আগের উদ্দেশ্যে। আগিয়ে আসি প্যাসেঞ্জার পাই নাই, যদিও বলবলত আসি 3 জন প্যাসেঞ্জার পাওয়া গেছে। তো মানুষগুলো গাড়িতে বসে নিয়ে ভাবলাম যাই হোক আমার চাষার কাম হয়েছে। বলবলা বাজারের উপরে বহুত দোকান সোকান আসিল, রাস্তা হওয়ার জন্য এই দোকান সোকানগুলো সব ভাঙে দিছে। এখন বাজারটা একদম ফাঁকা ফাঁকা লাগে। আগে থাকতে আমি পূর্বটা কল করে দিয়েছি যে তুই বাজারতে আমি যাই আছি, কিছু জিনিসপাতি আছে ওগুলো তোকে নিয়ে যাওয়া লাগবে। ওই করলো ঠিক আছে। তো আমরা কিছু দূর একবারে যা গাড়িটা খাড়া করলাম, খাড়া করি ওই আসলো জিনিসপাতিগুলো দিমু। তো দেখতে দিতে দেখলাম যে বড় একটা পাহাড়। তো অ্যাকচুয়ালি ওটা পাহাড় নয়, টুকরেশ্বরী মন্দির। একদিন আসলে অবশ্যই আমি ঘুরে দেখাম টুকরেশ্বরী মন্দির। বাড়ির থাকি 4-5 ঘন্টা জার্নি করে বলবলাত আসি হোক জিনিসপাতিগুলো দিয়ে, আবারও 2-3 ঘন্টা জার্নি করে আমরা আসি পেলাম জালুকবাড়িত। তো গুয়াহাটিত কী জন্য আসলাম ওটা তো কয় হলো না। আপনারা অবশ্যই জানেন যে স্টেট লেভেলের এক্সাম আছে, সবাই দেখি আসে, আমি আর কি জন্য বাদ থাকি, ওই জন্য আমিও আসলাম এক্সাম দিবের। তো এখন আমরা জালুকবাড়িত কিছু খামু, কিন্তু প্যাসেঞ্জার গাড়িতে আছে, ওকে থুয়ে তো আর খাওয়া যাবে নয়। ওই জন্য ওকে সামনে অল্প নামে দিয়ে আসি, ইউটার্ন মারি আবার আসমু। এটি একটা বরপেটার মানুষের হোটেল আছে, বহুত ভালো বানায়, তো এটি আমরা খাওয়া দাওয়া করবো। মানুষগুলো নামে দিয়ে আসে, আমরা হোটেলটাতে খাওয়া দাওয়া করলাম, ভরপুর খাইলাম 3 জনে। বাইরে অল্প পান্তাগুলো চাবাইলাম। এখন চিন্তা করলাম যাওয়া যায় কোথায়, রুম রেন্টত পাওয়া মুশকিল। তো আমি কল করলাম সম্বন্ধী ভাইক। ভাই বললো আমার রুমত থাকতে পারবে। করলাম ঠিক আছে আমরা যাই আসি। তো জালুকবাড়ির থেকে আমরা বাড়ি গেলাম 6 মাইল ভিআইপি রোডের উদ্দেশ্যে। চিন্তা করলাম কত বেন জ্যাম। আসি দেখি এত জ্যাম, কি আর কমু, এবারে খানাপাড়ার থাকি জ্যাম। জ্যাম তো হবই। 3000 পোস্টের জন্য 11 লাখ মানুষ অ্যাপ্লাই করছে, আর 11 লাখ না আসুক 10 লাখ তো আসবো। তার ভিতরে আমরা 2 জনও আছি। এমনি কোনো প্রিপারেশন নিয়ে আসেনি, এক্সামত কি লেখমু ওটা এক টেনশন। এবার শরীর টায়ার্ড, রুমত যা কখন পাম ওটা আর এক টেনশন। আর ওই ট্রেনের মতন জ্যাম যে কখন ছাড়বো ওটা উপরওয়ালায় জানে, ওটা আর এক টেনশন। জালুকবাড়ির থেকে 7টাত বাইর হয়ে আসি, এমন জ্যাম 2 ঘন্টা পরে আমরা আসি পেলাম 6 মাইল ভিআইপি রোড। আসি ভাই কল দিলাম, ভাই কলো আছো নাকি? আমি কলাম হ্যাঁ আমরা আছো। কয় কোথায় আছে? আমি কলাম আপনার দেওয়ার লোকেশন অনুযায়ী আইসিআইসিআই ব্যাংকের সামনে আছে। কয় ঠিক আছে থাকো, আমার অল্প লেট হবো। তো ভাইয়ের কথা শুনি আমরা গাড়ির থাকি বাড়ায় অতিও ওয়েট করা ধরলাম। তো তারপরে চিন্তা করি আসি যে কখন যে ভাই আসবো, আসলে যা রুমত অল্প রেস্ট নিবের পাই, শরীরটা বহুত টায়ার্ড হয়ে গেছে। তো ওয়েট করি কিছুক্ষণ পর ভাই আসলো, আসি নিয়ে গেল। ফাইনালি আসি পেলাম রুমত, শরীরটাও টায়ার্ড, গা পা ধুয়ে একটু রেস্ট নিব। তো ভিডিওটা আজকে এখানে সমাপ্ত করছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন। তো দেখা হবো নতুন একটা ব্লগে। তো তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।